মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মেয়েরা? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা, ওরা জয়েন হতে থাকুক, আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। বাসায় একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, করেছিলে? মেয়েরা বাসায় কোশ্চেন আনসার লিখতে দিয়েছিলাম, মনে আছে? কেউ কি করেছিল হোমওয়ার্ক? আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের লেসন গুলো যে আছে, আমরা তো লাস্ট বেগম রোকেয়া পড়লাম, হেলেন কেলার পড়লাম, তখন বললাম যে ওই ইউনিটের সবগুলো কোশ্চেন আনসার গুলো লিখে ফেলবে। কোশ্চেন আনসার গুলো হোমওয়ার্ক ছিল ইউনিট 5 এর। তোমরা কি করো নাই? জি মিস করেছি। খেয়াল করো, এখানে প্রথম যে লেসনটা ছিল, লেসন 1 বঙ্গমাতার, এখানে কোশ্চেন ছিল হোয়াট লেসন ডিড বঙ্গমাতা টিচ হার চিলড্রেন। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় কিন্তু এই হোমওয়ার্কটা করার কথা ছিল। আচ্ছা, এখন এটা করলে আমাদের কিন্তু আজকে যে লেসনটা শেষ করে আমরা কিন্তু নতুন ইউনিটে যাব, ইউনিট 7 এ যাওয়ার কথা। তোমরা ঝটপট একটু এগুলো, এই অ্যান্সার গুলো একটু দেখো, দেখার পর আমরা ইউনিট 7 এ চলে যাব। এখানে আছে হোয়াট লেসন ডিড বঙ্গমাতা টিচ হার চিলড্রেন। বঙ্গমাতা taught her children the lesson of living an ordinary life. যদি কেউ করে থাকো হোমওয়ার্ক অন্যভাবে লিখলে বলবা যে হ্যাঁ এভাবে লিখেছি, হবে কিনা। আর তোমাদের কেউ লিখো নাই? মেয়েরা, তোমরা কেউ কি হোমওয়ার্ক করেছো? জি মিস। কি একজনই করছো? আপনারাই করছো খালি? মিস আমি ঈশা। ঈশা? জি মিস।
হ্যাঁ, ঈশা তো করে, ঈশা তো রেগুলার, আপনারা থাকে রেগুলার, কিন্তু আপনার তো আজকে কোনো দেখতেছি না। আমি বলতেছি তো আমি করছি। আচ্ছা, একটু খেয়াল করো মেয়েরা। স্কুলে কি অফিস খোলা? অফিস খোলা থাকার কথা তো বাবা, অফিস তো খোলা থাকার কথা, কারণ গত বছরেও লকডাউনের সময় অফিস খোলা ছিল, এই জন্য অফিস খোলা থাকার সম্ভাবনা আছে আর কি। তারপর একটু ফোন করে যে মানে গেলে আর ঘুরে আসতে হবে না। আচ্ছা, লেসন 1 এর what lesson did Bangamata teach her children? Bangamata taught her children the lesson of living an ordinary life. Number 2, how did she lead her life? She led her life very simply. Number 3, how did she help the father of the nation? Bangamata always encouraged the father of the nation to involve himself in politics freely for the people of his country. She never pulled him back and never thought of her own interests. In historical movements like Six Point Movement in 1966, Agartala conspiracy case in 1969, she played prominent role. Moreover, she strongly supported Bangabandhu to participate in the general elections in 1970 and inspired him to deliver the historic 7 March speech in 1971. In these ways, she helped the father of the nation. তারপর হচ্ছে number 4, what lesson do you learn from Bangamata's life? We learn from Bangamata's life that we should work hard together for the people to build a happy and prosperous Sonar Bangla. মেয়েরা listen to খেয়াল করো, বেগম রোকেয়া 1 এর এখানে আমাদের এমসিকিউ ছিল। প্রথম উত্তরটা হবে কি, 1 এর উত্তরটা হবে কি 1C women's rights, 2 এর হবে a village, 3 হবে B বাংলা, 4 হবে B ভাগলপুর, 5 হবে C বিহার। এমসিকিউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হচ্ছে বেগম রোকেয়ার কিছু কোশ্চেন ছিল। What was Begum Rokea's belief? What was Begum Rokea's belief? Begum Rokea's belief was that women should have the same rights and opportunities as men in the society. তারপর হচ্ছে what did she fight for? She fought for women's cause throughout her life. She fought for women's cause throughout her life. Number 3, what kind of family did she come from? She came from an educated landlord Muslim family. She came from an educated landlord Muslim family. Why did many upper class Muslims learn Arabic and Persian at that time? Many upper class Muslims learned Arabic and Persian at that time as medium of education. As medium of education. Number ম্যাম, এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো কি খাতায় তুলবো? এই কোশ্চেনের অ্যান্সার গুলো তো বাবা আগে বাসায় করতে বলেছিলাম হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্ক করলে এই কোশ্চেন অ্যান্সার গুলো তোমাদের সাথে মিলে যেত, তাহলে তোমাদের কষ্ট করে খাতায় তুলতে হতো না। এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো বাসায় করার কথা ছিল। তো যারা করেছো তারা মিলাবা, আর যারা করো নাই তারা করবা, তারপর এখান থেকে আবার মিলাবা। এখন এখান থেকে যদি দেখে তুলতে যাও তাহলে অনেক সময় লাগবে, আর আমাদের তো সময় অনেক অল্প, হাতে এখনো আর 20 মিনিট সময় আছে। Number 5, why did Rokeya learn Bangla? Rokeya learned Bangla because she had great love for her mother tongue. Rokeya learned Bangla because she had great love for her mother tongue.
লেসন 4-এ আছে হেলেন কেলার। এখানে হেলেন কেলার একটা ম্যাচিং ছিল। Humanitarian কি হবে? Making people suffering less and improving their living conditions. Disabled হচ্ছে unable to use a part of the body easily or completely because of illness, injury, etc. Plantation হচ্ছে a large area of land where crops like sugarcane, banana, etc. grown. Interpret, explain the meaning of a text or translate a language. Skills, the ability to do something well. এটা হচ্ছে লেসন 4 থেকে। আমি লেসন 2 এর কথা বললাম একটু আগে, যেটা বেগম রোকেয়া ছিল। আর লেসন 1 এর কোশ্চেন আনসার আমি একটু আগে দেখিয়েছি। এটা হলো লেসন 1 এর কোশ্চেন আনসার। লেসন 4 এর আমাদের কিছু কোশ্চেন আনসার আছে, সেগুলো একটু দেখব। আচ্ছা, এখানে দেখো আছে ট্রু অর ফলস। হেলেন কেলারের এখানে ট্রু অর ফলস। Give the correct answer. Helen always helped the suffering people. True. She came from a rich family. এটা হচ্ছে false. Correct answer হবে she did not come from a rich family. Number 3, Annie Sullivan was a good teacher of Helen Keller. It's true. Number 4, she died young. False. She did not die young. 5, Sullivan was taught by Helen. Answer হবে এটা false. Correct answer হবে Helen was taught by Sullivan. এটা গেল ট্রু ফলস এর উত্তর। আচ্ছা, এরপর হচ্ছে কোশ্চেন আনসার। What did the director do for Helen? The director sent one of his best students named Annie Sullivan to help Helen. তারপর আছে how did Helen increase her reading skills at Radcliffe College? Helen increased her reading skills at Radcliffe College by learning Braille. তারপর হচ্ছে what is Helen famous for? Helen কিসের জন্য বিখ্যাত হয়েছিলেন? Helen is famous for her humanitarian activities. She cared deeply for the sick, injured, and disabled people. Helen is famous for her humanitarian activities. She cared deeply for the sick, injured, and disabled people. এটা গেল হচ্ছে আমাদের লেসন 4 এর। লেসন 4 এর ট্রু ফলস। ঠিক আছে, আর এখানে হচ্ছে লেসন 4 এর কিছু ম্যাচ করা ছিল ওয়ার্ড মিনিং এর সাথে, সেটা। তোমরা হোমওয়ার্ক করে এটা মিলাবো এখান থেকে। আচ্ছা, এখানে দেখো লেসন 5 দিয়েছিলাম আমি। এই যে এখানে আছে ইনফরমেশন ট্রান্সফার, কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন। তোমাদের এখানে কিন্তু তোমাদের প্রশ্নে একটা আইটেম থাকে ইনফরমেশন ট্রান্সফারে, সেটা হচ্ছে টেক্সট থেকে। সেটা সাধারণত আনসিন টেক্সট থেকে হয়, সিন টেক্সট থেকে হয় না। এই ইনফরমেশন ট্রান্সফারটা আনসিন টেক্সট থেকে হয়। এরকম টেবিল থাকে, টেবিলের ভেতর তোমাদের কিছু বক্স থাকে খালি, সেখানে তথ্য দিয়ে ফিল আপ করতে হয়। এখানে আমাদের যে তথ্যটা ছিল বর্নিন, আমরা দেখেছি বর্নিনে বেগম রোকেয়াতে ছিল 1880, আর হেলেন কেলারের ঘরটাতে কোনো সংখ্যা দেওয়া ছিল না।
তো আমি এখানে ইনফরমেশন যেটা দিয়েছি সেটা হচ্ছে টেক্সটটা পড়ে ইনফরমেশন ওখান থেকে দেওয়া যায়। 1880, ঠিক আছে, বর্ন ইন 1880, অর্থাৎ দুজনের জন্মসালই এক। তারপর এখানে ন্যাশনালিটি দেওয়া আছে বাঙালি, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ান। আসলে বাঙালি, কিন্তু সে সময় তিনি ভারতীয় ছিলেন, কারণ তখন তো বাংলা বিভক্ত হয় নাই। আর এখানে ইউএসএ যেহেতু জন্ম ছিল সেজন্য উনি হচ্ছেন আমেরিকান। তারপর হচ্ছে এখানে ফ্যামিলির কথা এখানে বলেছে হেলেন কেলার সম্পর্কে, নর্থ ইস্ট সোর্স অফ ইনকাম কটন প্লান্টেশন। আর এখানে বেগম রোকেয়ার যেটা খালি ছিল সেখানে হবে রিচ ল্যান্ডলর্ড ফ্যামিলি অ্যান্ড ম্যারিড টু এন আপার ক্লাস ম্যান। তারপর হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন, এখানে বেগম রোকেয়ার সম্পর্কে কিছু লেখে নাই, হেলেন কেলার সম্পর্কে লিখেছিল ব্লাইন্ড, ডিফ অ্যান্ড ডাম। আর বেগম রোকেয়া ছিলেন স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী, সেজন্য নর্মাল। নাম্বার 5, এডুকেশন। এখানে এডুকেশন হচ্ছে সেলফ এডুকেটেড, লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম ব্রাদার। এটা আমরা পাচ্ছি বেগম রোকেয়া সম্পর্কে। আর এখানে হেলেন কেলার সম্পর্কে দেখতে পাচ্ছি লেখা আছে ফর্মাল এডুকেশন ফ্রম স্কুল অ্যান্ড কলেজ। তারপর হচ্ছে এমিল লাইফ। এমিল লাইফ হচ্ছে টু এস্টাবলিশ ওমেন্স রাইট ইন দ্য সোসাইটি, এটা আমরা জানি। এখানে এমিল লাইফ আমরা দেখতে পাচ্ছি যে হেলেন কেলার সম্পর্কে বলা আছে to help disabled people to learn, to help disabled people to learn। আর এখানে বেগম রোকেয়া সম্পর্কে কি হলো, to establish women's right in the society। এখানে খেয়াল করে এই যে তথ্যগুলো দেওয়া হয়, এই তথ্যগুলোর কিন্তু কোনো সাবজেক্ট বা অবজেক্ট এরকম কোনো ব্যাপার কিন্তু থাকে না। মেন জিনিসটা, মেন ইনফরমেশনটা কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে, সাবজেক্ট দিয়ে কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে না, শুধুমাত্র তথ্যটা এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাচিভমেন্টস, দুজনের ক্ষেত্রে এখানে অ্যাচিভমেন্ট 0, এখানে কোনো অ্যাচিভমেন্ট দেওয়া নাই। A number of novels and short stories establishing educational institutions। আমরা জানি বেগম রোকেয়া তো একজন লেখিকা, তিনি কি লিখেছেন এটা তোমরা তোমাদের বিভিন্ন গল্পের বইও পড়েছো, যে বেগম রোকেয়ার কোনো গল্প পড়া থাকলে সেখানে তার জীবনীতে দেখবা যে তিনি অনেক লেখাই লিখেছেন। নভেল হচ্ছে কিনা উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, আর হচ্ছে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছিলেন। A number of novels and short stories establishing educational institutions। মানে শুধুমাত্র তথ্যটা এখানে দেওয়া হয়েছে, এখানে বলা হয় নাই যে she wrote a number of novels and short stories, এভাবে ওই কিন্তু বলা হয়নি, শুধু তথ্যটা দেওয়া হয়েছে। আর এখানে বলা হচ্ছে মেড লার্নিং ইজিয়ার ফর ডিসেবলড পিপল, মেড লার্নিং ইজিয়ার ফর ডিসেবলড পিপল, যারা প্রতিবন্ধী তাদের জন্য শিক্ষাটাকে তিনি সহজ করেছিলেন। এটা কে করেছিলেন? হেলেন কেলার। ডেথ, এখানে 1932-তে মারা গিয়েছিলেন হেলেন কেলার, আর 1968-এ মারা গিয়েছিলেন বেগম রোকেয়া মারা গিয়েছেন 1932, আর হেলেন কেলার 1968-এ। ওখানে একটা কোশ্চেন ছিল, শি ডাইড ইয়াং। এখন 1932-তে যদি মারা যেত তাহলে বলা যেত যে হ্যাঁ মোটামুটি যে কিছুটা ইয়াং অবস্থাতেই মারা গেছে, কিন্তু হেলেন কেলার 1968-এ মারা যাওয়াতে তিনি কিন্তু যথেষ্ট বৃদ্ধ অবস্থাতেই মারা গিয়েছেন, কিন্তু বেগম রোকেয়া সে তুলনায় কিন্তু খুব বেশি একটা বৃদ্ধ অবস্থায় কিন্তু মারা যায়নি। তো এটা হচ্ছে মোটামুটি দুজনের একটা কম্পারেটিভ যেই পার্সোনালিটি নিয়ে বা তাদের যে জীবনের যে বায়োগ্রাফিক্যাল ঘটনাগুলো সেখানকার সব তথ্য এই টেবিলটাতে আমরা পাই। তো এগুলো মোটামুটি ছিল। আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে তোমাদের লিখতে বলেছিলাম, তো ওইগুলো এতটা বেশি ইম্পর্টেন্ট না, যেগুলো বেশি মোটামুটি আসে সেগুলোই আমি এখানে দিয়েছি, ঠিক আছে। আজকে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা প্রায় দেখো আমি 4টা লেসনের মধ্যে লেসন 1 থেকে শুরু করেছিলাম। এই কোশ্চেন আনসার গুলো তোমাদের বাসা হোমওয়ার্ক দিয়েছিলাম যে তোমরা লিখবা। তো এখন না লিখে যদি এখান থেকে লিখো তাহলে তোমাদের লিখতে গেলে কি হবে, সময়টা নষ্ট হবে। তোমরা যদি লিখে ফেলতা তারপর এখান থেকে মিলাতে তাহলে তোমাদের জন্য ইজি হতো।
হোমওয়ার্কের কাজ যখন দেওয়া হয় বাসায়, সেটা সেদিন করে ফেলবো, আমরা দেখবো না ভেবে হোমওয়ার্কটা ফেলে রেখো না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা গত বছর 6 থেকে 7-এ উঠছো এবং সেই সময় তোমাদের কিন্তু অটো পাস ছিল, তোমাদের 6-এ কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই। এখন 7-এও যে পরিস্থিতি চলতেছে, এখানেও পরীক্ষার কি অবস্থা হবে বলা যাচ্ছে না। এখন তোমরা যদি ঠিক মতো পড়াশোনা না করে যদি এভাবে আস্তে আস্তে 7 থেকে 8-এ 8 থেকে 9-এ উঠে যাও, তাহলে পরবর্তী পর্যায়ে তোমরা যখন বড় কোনো প্রতিষ্ঠানে যাবা পড়তে, তখন মানে কলেজেই গেলা, তখনই দেখা যাবে কি তোমরা অনেক কিছু জানতেছো না, বুঝতেছো না। কারণ এই যে গ্যাপটা, এই গ্যাপটা তোমরা যদি নিজেরা না করো, ফিল আপ করো, তাহলে কিন্তু আর আমরা গ্যাপ ফিল আপ করতে পারবো না। যেন আমাদের পরীক্ষা হবে না, আমাদের না পড়লেও চলবে, তাহলে কিন্তু ভুল। তোমাদের সবগুলো ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। বাসায় হোমওয়ার্ক অন্তত প্রত্যেক বাসায়, স্কুলে যেভাবে হোমওয়ার্কের খাতা থাকে, বাসায় এরকম হোমওয়ার্কের খাতা তৈরি করা উচিত। এবং আমরা যদি বাই চান্স স্কুল খুলে কখনো, তাহলে কিন্তু সেই হোমওয়ার্কের খাতাগুলো কিন্তু ঠিকই চাইবে যে হোমওয়ার্কগুলো কোথায়। এই হোমওয়ার্কগুলো বাসায় করতে দেওয়া হয়েছিল, তখন যদি দেখাতে না পারো, তখন কিন্তু এর উপর একটা সমস্যা হবে যে নাম্বার যে হোমওয়ার্কের ঠিক মতো করেনি, ক্লাসে ঠিকই ছিল কিন্তু হোমওয়ার্ক হয়নি, এগুলো কিন্তু খুব সমস্যায় ফেলবে তোমাদের। তো তোমরা একটু সচেতন হও, যারা হোমওয়ার্ক করো না তারা একটু সচেতন হও যে ম্যাডামরা তো আর হোমওয়ার্ক দেখবে না, হোমওয়ার্ক করে কি লাভ হবে। অনেক ব্যাপার আছে, তোমাদের এই টেক্সটগুলো শেষ করার পর যখন মডেল কোশ্চেনে যাব, তখন কিন্তু তোমাদের অনেক কাজই করতে হবে, শিখতে হবে। এর জন্য হোমওয়ার্কটা কিন্তু তখন অবশ্যই দেওয়ার লাগবে, সেটা তোমরা যেভাবে হোক তোমাদের কাছ থেকে আমরা নিব। এর জন্য হোমওয়ার্কগুলো কমপ্লিট করবা। আমি এখন আর ইসে করবো না, যতটুকু দেখিয়েছি। এখন তোমরা ইউনিট 7-এর গেমস অ্যান্ড স্পোর্টস এটার দিকে যাওয়া একটু। ইউনিট 7-এর, কারণ তোমাদের টেক্সট শেষ করে আবার মডেল কোশ্চেনে যেতে হবে। মডেল কোশ্চেনে অনেক কিছুই আছে, তোমাদের শিখতে হবে। আচ্ছা, এখানে গেমস অ্যান্ড স্পোর্টস এর লেসন 1 টেলস অফ টু প্লেয়ার্স, এটা অ্যাকচুয়ালি পড়ো একটু। টেলস অফ টু প্লেয়ার্স আছো নাকি? কিন্তু আপনি কি বলছেন? কথাটা কেটে আসছে। ইউনিট 7-এর লেসন 1টা রিডিং পড়ো। এই লেসন 1টা টেলস অফ টু প্লেয়ার্স, এটা একটু রিডিং পড়তে বলেছি। আমাদের এই ইউনিট 7টা হচ্ছে শেষ ইউনিট। এটা শেষ হয়ে গেলে পরে আমরা মডেল কোশ্চেনে যাব। তোমাদের জন্য যে বইটা রেফার করা আছে, সেই বইটা তখন সবাই একটু ম্যানেজ করার চেষ্টা করবে। আর যদি ম্যানেজ না করতে পারো, তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো কোনোভাবে। আর হচ্ছে তোমাদের কোনোটাই সিন থাকবে না, প্র্যাকটিস করার জন্য জাস্ট বলা হয়েছে। এই জন্য বই এখানে খুব ম্যান্ডেটরি না যে বইটা এখানে লাগবেই। তোমাদের প্র্যাকটিসের জন্য যেভাবে প্রয়োজন হয় আমি প্র্যাকটিস করাবো, সমস্যা নাই। কিন্তু তোমাদের হোমওয়ার্কের কাজ দিলে সেটা ঠিক মতো করতে হবে। এখন একদিন টেলস অফ টু প্লেয়ার্স থেকে ঝটপট পড়ো, আমাদের হাতে বেশি সময় নাই, আর 6 মিনিটের মতো সময় আছে। পড়বা নাকি আমিই পড়বো? আচ্ছা মেয়েরা শোনো, এভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লেস ফুটবল। এখানে প্রথমেই যার কথা বলা হচ্ছে, সে একজন প্লেয়ার এবং সে প্রতি বৃহস্পতিবার বিকেলবেলায় কি করে, ফুটবল খেলে। হি ইজ এ স্ট্রাইকার, সে একজন স্ট্রাইকার যে আঘাত করে আর কি স্ট্রাইকারের মধ্যে, অর্থাৎ গোল দেওয়ার জন্য আর কি স্ট্রাইকারদের ভূমিকা। বা এখানে তারা খুব একটা মানে অ্যাক্টিভ
ভূমিকা পালন করে এই ধরনের প্লেয়াররা। হু প্লেস ফর দ্য লোকাল ফ্রেন্ডস ক্লাব, তারা এলাকার যে লোকাল ফ্রেন্ডস ক্লাব আছে তাদের হয়ে খেলা করে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট এলস হি ডাজ অন আদার ডেজ? এখন প্রত্যেক বৃহস্পতিবার তো সে খেলতে আসে, তো এই প্রত্যেক বৃহস্পতিবার খেলা ছাড়া তার অন্য কি কাজ করে থাকে, কথাগুলো জানতে চাও কিনা? সেটাই বলেছে। দিস ইজ হোয়াট আশিস সেজ। তো আশিস কি বললো তার সম্পর্কে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর মাই উইকেন্ডস, মানে তার সপ্তাহের শেষের দিনে হচ্ছে তার ফ্রাইডে আর স্যাটারডে। অন ফ্রাইডে আই গো টু মাই ভিলেজ হোম, সে প্রতি শুক্রবার করে তার গ্রামের বাড়ি যায়। গোয়িং হোম ইজ রিয়েলি এ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। আসলে এখানে যার গ্রামের বাসা আছে সে খুব মজা করে আসলে ভ্রমণ করতে পারে, আর যার নাই সে কিন্তু যেতে পারে না। তো তার কাছে এটা খুব এনজয়েবল একটা জিনিস বাসায় যাওয়াটা। মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার, যেহেতু তার মা গ্রামে থাকে তাই তার মা তার জন্য ইগারলি ওয়েট করে কখন তার ছেলে বাসায় আসবে। ইন দ্য আফটারনুন আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস, সে বিকেলবেলা কি করে তখন সে তার বন্ধুদের সাথে সাইকেল সাইকেল দিয়ে ঘুরে বেড়ায়। সামটাইমস আই গো ফর এ লং ওয়াক, মাঝে মাঝে সে খুব লম্বা হাঁটার জন্য যায়, মানে অনেক দূর পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত হাঁটে। নেক্সট ডে আই গেট আপ লিটল লেট, পরের দিন দেখা যায় যে তাকে একটু দেরি করে উঠতে হয়। ইন দ্য আফটারনুন আই প্লে কাবাডি, বিকেলবেলা আমি কাবাডি খেলি। ইনফ্যাক্ট আই ওয়াজ আ কাবাডি প্লেয়ার ডিউরিং মাই স্কুল ডেজ। এখন সে ফুটবল খেললেও আগে অতীতে তার যে খেলার ব্যাকগ্রাউন্ড সেখানে ছিল, সে একজন কাবাডি প্লেয়ার হিসেবে পরিচিত। সে স্কুল ডেজগুলোতে কাবাডি খেলতো। From Sunday to Thursday, I go to the club at 7 o'clock in the morning. From Sunday to Thursday, তার মানে হচ্ছে তার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তার যে কাজের ব্যাপারগুলো ঘটে তার মধ্যে একটা হচ্ছে সে ক্লাবে যায় 7টার সময়, সকাল 7টার সময় সে ক্লাবে যায়। ইটস দ্য টাইম ফর আওয়ার রেগুলার প্র্যাকটিস, ওই সময় তারা নিয়মিত যে চর্চা করে সেই চর্চার সময়। সো আই হ্যাভ টু গেট আপ বাই 6 o'clock, 6টার মধ্যে তাকে ঘুম থেকে উঠতে হয়। ইউজুয়ালি অন মানডে আফটারনুন দ্য টিম ডক্টর সিজ অল দ্য প্লেয়ার্স, সোমবার দিন কি করে আফটারনুন, মানডে আফটারনুন, সোমবার বিকেলবেলায় ডাক্তার তাদের যে দলের ডক্টর আছে তারা সব প্লেয়ার ওই সেই ডাক্তার সব প্লেয়ারদের চেক আপ করেন। অন টিউসডে আওয়ার কোচ শোজ আস ভিডিওস অফ ইম্পর্টেন্ট ম্যাচেস, মঙ্গলবার আমাদের যেই কোচ যিনি প্রশিক্ষণ দেন তিনি কি করেন আমাদের বিভিন্ন ধরনের ভিডিও দেখান, বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলার ভিডিও দেখান। উই লার্ন এ লট ফ্রম দেম, তখন ওই ভিডিও দেখে তারা আসলে অনেক কিছুই শিখতে পারে। অন থার্সডে when we practice our team manager watches our performance and keeps a record of that. তো থার্সডেতে যখন তারা প্র্যাকটিস করে তখন তাদের যে টিম ম্যানেজার থাকে সেই খেলাগুলো দেখে প্র্যাকটিসের কী অবস্থা এবং তাদের পারফরমেন্সের কী অবস্থা এগুলো দেখে তারা সেগুলো সেই টিম ম্যানেজার কী করেন তাদের পারফরমেন্সের একটা রেকর্ড রাখে প্লেয়ারদের। দেন হি সিলেক্টস দ্য টিম ফর দ্য ডে, তারপর ওখান থেকে তারা প্লেয়ার বাছাই করে টিম গঠন করে। ইন দ্য আফটারনুন আই গো টু দ্য ক্লাব অ্যাট 1 o'clock, তো বিকেলবেলা যে কথাটা বলা হয়েছে সে ক্লাবে যায় কটার সময়, 1টার সময়। আই স্পেন্ড সাম টাইম উইথ মাই টিমমেটস, সে তার যে টিমের সঙ্গীরা আছে তাদের সাথে সময় অতিবাহিত করে। অ্যাট 4 o'clock আওয়ার ম্যাচ বিগিনস, 4টার সময় তাদের খেলা শুরু হয়। উই রেগুলারলি প্লে উইথ আদার লোকাল টিমস, তারপর ওরা কি করে এলাকার অন্যান্য যে দলগুলো আছে সেগুলোর সাথেও মোটামুটি তারা নিয়মিতভাবে খেলে থাকে। এই হচ্ছে মোটামুটি লেসন 1-এর টেক্সটটা। এখন মেয়েরা তোমরা যেটা করবা সেটা হচ্ছে এটা তো রিডিং করবা, রিডিং শেষ করে আমাদের নেক্সট যে লেসনটা আছে লেসন টুটা বাসায় রিডিং করে ফেলবা। আর হচ্ছে আমি এই প্রিভিয়াস যে হোমওয়ার্কগুলো সেই প্রিভিয়াস হোমওয়ার্কগুলো আমি আবার তোমাদের কাছ থেকে চাইবো, তোমরা সেই প্রিভিয়াস হোমওয়ার্কগুলো করে ফেলবা, ঠিক আছে? যেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে আগে সে আগে হোমওয়ার্কগুলো করে ফেলবা। আর হচ্ছে এই লেসন 1টা আমি রিডিং করালাম, বাসায় রিডিং করে ফেলবা, ঠিক আছে? এই হলো মোটামুটি তোমাদের বাসার তেমন কোনো কাজ নেই, শুধু হোম রিডিং এর কাজ করবা। আর প্রিভিয়াস যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কটা তোমরা তৈরি করে ফেলবা, বুঝতে পেরেছো? জি জি মিস। মিস।
7 এর লেসন 2, তারপর হচ্ছে লেসন 3, এগুলো এইটা রিডিং করবা। লেসন 2 এবং লেসন 3 রিডিং করবা। লেসন 2 আর হচ্ছে 3 রিডিং করবা। আর হচ্ছে আজকে যে ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল সেটা করে ফেলবা, ঠিক আছে? ঠিক আছে মেয়েরা, তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম মিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।